এই ঠাকুর বাড়িটা সমগ্র মতুয়া সমাজের সমস্ত যারা মানুষ যারা মতুয়া আছে তাদের সবার আগে জানার দরকার। আমার মুখ দিয়ে শুনলে পরে হয়তো বা অনেকে অনেক কিছু বলতে পারে, আমি পরে এক্সপ্লেন করব, পরে বলবো, কিন্তু মার মুখ দিয়ে আপনারা একটু শুনুন গতকালকে কি ঘটনা ঘটেছে একটু শুনুন। একটু বলুন। নাট মন্দিরে যে এখন যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো আমি শুনতে পেরেছি। বলছি কি তাহলে যখন শান্তনুখানে কাজ করবে তাহলে ওরা দুই ভাই দুই জায়গায় দুই ভাই করবে, দুই সাইড। আমার এটা সিদ্ধান্ত, দুই ভাই সমানভাবে করবে। আমি দেখি শান্তনু যাচ্ছে দলবল নিয়ে, তার পিছনে যাচ্ছে ওর ওয়াইফ। আমি ভাবি কি এর মধ্যে ও গেছে চলে আমার বড় ছেলে। তা আমি ভাবি গন্ডগোল বাঁধে কিনা, আমার তো মনের মধ্যে ধুকভুক করছে। আমি ছুটে গেছি, তাড়াতাড়ি ছুটে গিয়ে আমি বলছি শান্তনুকে, একদম ও বসা, আমি ওর সামনে গিয়ে বলছি, দেখ তোরা গন্ডগোল করিস না, আর যা করিস দুই ভাই তো সমান করে নেই, দুইজনে দুই সাইড নেই। সঙ্গে সঙ্গে আমাকে বলে, তুই আসছো কেন এখানে, তোমার এখানে কি দরকার, গন্ডগোল বাজাতে আসছো? আমি বলি কি, মা আমি গন্ডগোল বাজাতে আসবো কেন, আমি তো তোদের দুই ভাইয়েরই সমান অধিকার দিতে আসছি, যাতে গন্ডগোল না বাঁধে। তুই আমাকে এই কথা বলছিস কেন? তুমি চলে যাও, তুমি চলে যাও। তা আমি বলছি, তোর মিসেস আসছে কেন, সে যদি আসতে পারে, তা আমি তো তোদের মামি তো আসতে পারি, আমি আসতে পারি না? সে কথা আমি বলেছি। তারপরে এক কথায় দুই কথায় কথা বাড়ে, টপ করে আমাকে বলে, তুমি বাবাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছো। আমি ওর বাবাকে তাড়িয়ে দেবো কেন? সে নাতিপুতির জন্য অজ্ঞান। নাতিপুতি তাকে জড়িয়ে ধরে বলে, দাদু তুমি যেও না দিল্লির থেকে, তুমি থাকো। তারপরে 1.5 মাস থেকে সে আসছে, আবারও ফোন করে বলে, দাদু তুমি আসো, দাদু তুমি আসো। আমি বলছি কি, যে তুমি তাহলে আমি এখানে অসুস্থ হইলে আমার কে দেখবে? ও চলে যায় কলকাতা, তাহলে আমাকে কে দেখবে? তুমি থাকো 1.5 মাস, তারপরে তুমি যাবা। তা ওর দাদু আবার চলে গেছে, এমতো অবস্থায় চলে গেছে। শান্তনু বলে, আমি কালকে আমাকে বলছে তুমি বাবাকে তাড়িয়ে দিয়েছো। জানি না, আমার কোনো এই জানার কোনো ইচ্ছাও নেই সে এই ধরনের কথা বলেছে। তারপরে অনেক এ কথা সে কথা ধস্তাধস্তি, মানে আমাকে অনেক কিছু বলেছে। আমি বলি, মারবি মার, এই যে আমি দিছি পিঠ পেতে, মার আমাকে। বলে পাগল হয়ে গেছে, মাথা একদম গেছে, পাগল হয়ে গেছে। আমি অনেক এরকম তর্ক বিতর্ক হচ্ছে। ওই তন্ময় আর ওই রাজু, এই দুটো আমার এই বাড়িটাকে শেষ করছে, এই দুটো আমার এই সংসারে আগুন ধরাইছে। আমি বলছি, ছিলি তো জঙ্গলে, স্বর্ণখালির থেকে তুই আসছিস প্রথমে, এখন তুই রাজা হয়ে গেছিস, তুই সিংহর বাচ্চা হয়েছিস। আর ওই রাজু ওই আর একটা শয়তান, এই দুটো মিলে আমার সংসারটারে ধ্বংস করছে। আমি বলছি, এর একটা বিহিত হওয়া দরকার। দুই ভাই হাতাহাতির জোগাড়। আমি তখন ভয়তে, আমি কোথায় যাব, কার সাপোর্ট পাবো? আমি তাড়াতাড়ি মমতার কাছে চলে গেছি। আমি বলি, বড়দি তুমি বলো যে তোমার সাথে তো আমার কোনো গন্ডগোল নেই, তাই তুমি বলো যে শান্তনুর এই সুব্রতর অধিকার এই বাড়িতে আছে কিনা। সে তো এই বাড়ির বড় ছেলে, তার অধিকার আছে কিনা? বলে, নিশ্চয়ই আছে দিদি, বলো অধিকার আছে। সে বড় ছেলে, তার অধিকার থাকবে, কেন তার অধিকার থাকবে না? আমি তো সমান ভাগ চাইছি। আমি তো বলি নাই যে তুই করতে পারবি না, শান্তনুর বলি নাই, বলছি সমান ভাগ দিবি। তাহলে কেন তার দাদাকে বলে উড়ে এসে জুড়ে বসেছে? সুব্রত উড়ে এসে জুড়ে বসেছে, ও উড়ে এসে, ও তো আমার প্রথম সন্তান, ও উড়ে এসেছে, ও লোকসভায় লড়েছে, ও বিজেপিকে এনেছে এই ঠাকুর বাড়ি, ও সংগঠনের জেনারেল সেক্রেটারি ছিল, ও কি সংগঠন করেনি?
ও সংগঠন করেছে। আজকে পিয়ার ঠাকুরের আন্দোলন, বিনা পানির আন্দোলন, কপিল কৃষ্ণর আন্দোলন, মমতা বালার আন্দোলন, সুব্রত ঠাকুরের আন্দোলন, মঞ্জুল কৃষ্ণর আন্দোলন, সব আন্দোলন করতে করতে একটা জায়গায় আসছে। সেই আন্দোলনের ফসল শান্তনুর হাত ধরে আজকে হচ্ছে। তাই বলে কি আমি করেছি, আমিত্ব কেন আসবে? আমার কথা আমিত্ব কেন আসবে? আমি তুই একা করিসনি। এই বাড়ির যারা যারা আগের যারা বয়স্ক যারা তারা করে গেছে, তোর হাতে সেটা পড়েছে, তোর হাত ধরে সফল হয়েছে। তাহলে তুই কেন বলিস দাদাকে ও উড়ে এসে জুড়ে বসেছে? আমার কথা এইটাই, আমি সমান ভাগ চাই। আমার বড় ছেলেকেও যেমন সমান অধিকার, শান্তনুর সমান অধিকার, সেই অধিকার থেকে ও বঞ্চিত হচ্ছে। আমার লড়াই সেখানে, আমার লড়াই আর কোনো জায়গায় না। আমি অধিকার দেব সুব্রতকে, এইটাই আমার কথা। টিকিটের ব্যাপারে কি বলছেন? আর আরো বলছি টিকিটের ব্যাপারে, আমার তো এত মনে থাকে না, মাথাটা গরম কালকে থেকে। ওই কথার মধ্যে, ওই যে চলছে কথার মধ্যে বলে ও আমার পা ধরে টিকিট নিয়েছে গাইঘাটা বিধানসভায়। আমি টিকিটটা তো ক্ষমাকে দিতাম, ক্ষমার টিকিটটা ওকে দিয়েছি, ও আমার পাও ধরে টিকিট নিয়েছে। আর বলছে যে ওই 2026-এ কি করে টিকিট পায় গাইঘাটা বিধানসভায়, আমি দেখে নেব কি করে ও টিকিট পায় 2026-এ গাইঘাটা বিধানসভায়, সেটা আমি দেখে নেব। আমি বলিস না, ওকে দিস না টিকিটটা, সোমাকে দিস। আমি বলেছি, যেটা বলেছি আমি সেটা সত্যি কথা বললাম। বলে ওকে দেয়া লাগবে না, তুই সোমাকে দিস টিকিটটা। আর কি বলবো? ঠাকুরবাড়ির নিয়ন্ত্রণ আগামী দিনে কার হাতে থাকবে, এটা নিয়েই মূলত দুই ভাইয়ের মধ্যে ঝামেলা তৈরি হয়েছে। আর এই ঝামেলার মাঝখানে পড়ে গেছে সুব্রত ঠাকুর এবং ভাই শান্তনু ঠাকুরের মা। পরিবারের মধ্যে ঝামেলা হতেই পারে, সব পরিবারেই হয় ঝামেলা, কিন্তু এই ঝামেলা নিজেদের পরিবারের মধ্যে না মিটিয়ে এটাকে মিডিয়ার সামনে আনাটা কি খুব বুদ্ধিমানের কাজ? যেহেতু এটা মিডিয়ার সামনে এসছে, তাই এই কথাগুলো আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। আমি শান্তনু ঠাকুরকে খুব ভালো করে চিনি, অনেকবার গেছি ঠাকুর বাড়িতে। আমি নিজে মতুয়ানা, কিন্তু বিশ্বাস করুন আমি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে এবং ওনাদের মতাদর্শকে খুব সম্মান করি। কিন্তু ঠাকুর বাড়িতে যেটা চলে না, সেটা হচ্ছে নোংরা রাজনীতি, ব্ল্যাকমেল পলিটিক্স। লক্ষ লক্ষ মতুয়া ভক্তদের ঘাড়ে কাঁঠাল ভেঙে এরা নিজেদের রাজনীতির দোকান চালাচ্ছে। সেটা সুব্রত ঠাকুর হোক, সেটা শান্তনু ঠাকুর হোক, সেটা মমতা বালা ঠাকুর হোক বা তার মেয়ে হোক, সবার একই উদ্দেশ্য, রাজনীতি করা, ভক্তদের ঘাড়ে কাঁঠাল ভেঙে নিজেদের রাজনৈতিক দোকান চালানো। এটাই করছে এই ঠাকুর বাড়ির নাতিপুতিরা। এদের হরিচাঁদ গুরুচাঁদকে নিয়ে মাথা ব্যথা নেই, তার আদর্শকে নিয়ে মাথা ব্যথা নেই। আমি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে সম্মান করি, কিন্তু ঠাকুর পরিবারের বর্তমান যারা সদস্য রয়েছেন, উত্তরাধিকারীরা রয়েছেন, সেটা সুব্রত ঠাকুর হোক, শান্তনু ঠাকুর হোক, মমতা বালা ঠাকুর হোক বা তার মেয়ে হোক, এদের কাউকে আমি পছন্দ করি না। আমার মনে হয় দুই ভাইয়ের মধ্যে যে ঝামেলা, সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুরের মধ্যে, এই ঝামেলার জল অনেক দূর গড়িয়ে গেছে। সেই জন্যই আজকে শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের মা মিডিয়ার সামনে এসে এই কথাগুলো বলছে। না হলে পারিবারিক বিষয় কেউ মিডিয়ার সামনে নিয়ে আসে না। ঝামেলা অনেক দিন ধরেই চলছিল, খবর পেয়েছিলাম, কিন্তু এখন এটা অনেক দূর গড়িয়ে গেছে। ঠাকুর বাড়ির পারিবারিক বিষয় নিয়ে, ইন্টারনাল ঝামেলা নিয়ে আমার কোনো আগ্রহ নেই, কোনো মাথা ব্যথা নেই। যেহেতু দুই ভাই রাজনীতির সঙ্গে জড়িত সক্রিয়ভাবে, একজন সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, একজন বিধায়ক এই রাজ্যের, সেই কারণেই কিছু কথা বলতে বাধ্য হলাম। আমি মতুয়া না, তাই এই বিষয় নিয়ে আমার সেরকম কোনো আগ্রহ নেই। কিন্তু মতুয়াদের সঙ্গে এরা যে রাজনীতিটা করছে, সেটা একেবারেই আমি মনে করি না সঠিক। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।